বন্ধুরা, শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের টকশো শুরু করছি। এখন বাংলাদেশে যে অবস্থাটা চলছে সেটা হলো প্রেসিডেন্ট নির্বাচন। প্রেসিডেন্ট নির্বাচনে 11 দলীয় জোটের পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছে জনাব অলি আহমেদ বিক্রমকে, এবং বিএনপির পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছে জনাব ফখরুল ইসলাম আলমগীরকে। এখন দেশের নিয়ম অনুযায়ী এবং 70 অনুচ্ছেদ অনুযায়ী বোঝাই যাচ্ছে, যেহেতু এখানে বিএনপির 208টা আসন আছে এমপির, সেক্ষেত্রে ভোট সবাই ফখরুল ইসলাম আলমগীরকেই দেবেন। কাজেই আমরা আগে হোক পরে হোক এখনই তাকে শুভেচ্ছা জানিয়ে রাখতে পারি অ্যাজ 23rd প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। এখন ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘ একটা পরিক্রমার মধ্যে দিয়ে এই অবস্থানে এসেছেন। তিনি একজন টিচার ছিলেন, একজন ব্যাংকার ছিলেন, পরে তিনি পৌরসভার মেয়র ছিলেন, তারপরে এমপি হয়েছেন, কয়েকবার মন্ত্রী হয়েছেন। তো এবার ব্যক্তিগতভাবে তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারে অনেক উতাল পাতাল অবস্থার মধ্যে দিয়ে এসেছেন। গত 17 বছর তিনি বিরোধী দলের এবং বিএনপির প্রথমে ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন, পরে তাকে পূর্ণ মহাসচিবের মর্যাদা দেওয়া হয়েছে। এখন দল তাকে প্রেসিডেন্ট হিসাবে নমিনেশন দিয়েছেন এবং রাষ্ট্রের প্রধান ব্যক্তি হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে তিনি নির্বাচিত হতে যাচ্ছেন। এই হিসাবে জনাব ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন সাকসেসফুল জীবন আমি বলবো, এবং রাষ্ট্রের প্রধান হওয়ার মধ্যে দিয়ে ব্যক্তিগতভাবে তার আর কোনো চাওয়া পাওয়া আছে বলে আমি মনে করি না। একজন রাজনীতিবিদ এমপি হওয়ার থেকে শুরু করে প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত যে লম্বা একটা রাস্তা পার হতে হয়েছে, সেই দিক দিয়ে তিনি অত্যন্ত সাকসেসফুল ব্যক্তিগত জীবনে। এখন আমরা আশা রাখি যে দলের যেভাবে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন বিপদের দিনে সুদিনে, এবং আশা করি প্রেসিডেন্ট হিসাবে এখন যেহেতু তিনি বাংলাদেশের সর্বোচ্চ পদে নিয়োজিত হলেন, নিয়োগপ্রাপ্ত হলেন, কাজেই দেশের মানুষের জন্য কাজ করবেন। এতদিন দলের হাল ধরেছেন, দলের জন্য কাজ করেছেন, এখন রিয়েলি ওনার বিশাল দায়িত্ব, সেটা হলো প্রেসিডেন্ট হিসাবে তিনি রাষ্ট্রের মানুষের পাশে দাঁড়াবেন এবং রাষ্ট্রের কল্যাণের জন্য কাজ করবেন। এটাই আমার আশা তার জন্য, এবং দেশবাসীরও আশা তার প্রতি। তিনি একজন সজ্জন, তিনি পছন্দ করেন না কোনো গোলমাল, পছন্দ করেন না খুন খারাপি। কাজেই তিনি যেটা পছন্দ করেন, পিসফুলি তিনি দেশকে একটা ভালো দিক নির্দেশনা দিবেন, যাতে দেশের মানুষ তার প্রেসিডেন্সি, তার আমলটাকে, তার সময়টাকে, সেটা হতে পারে 5 বছরের জন্য, হতে পারে 10 বছরের জন্য, তার পারফরমেন্স এবং আল্লাহ তাআলা তাকে যদি হায়াত দান করেন, তাহলে হয়তো আরো লম্বা সময়ের জন্য তিনি হয়তো প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করতে পারেন। তবে দেশবাসী এবং দেশের সর্বসাধারণের মধ্যে একটাই স্বপ্ন, একটাই আশা, যে অন্যান্য উগ্র মেজাজ সম্পন্ন ব্যক্তিদের মতো তিনি না। তিনি অত্যন্ত মাইল্ড স্বভাবের একজন মানুষ, এবং তার যে জাজমেন্ট, তার যে বিচার, তার যে বিচক্ষণতা, সেটা দিয়ে তিনি মানুষের সেবা করতে পারবেন এবং দেশের 17 কোটি 18 কোটি মানুষের মন জয় করতে পারবেন। এ আশা, এ প্রত্যাশাই আমাদের সবার।